তারপর ইয়াসিন ভাইকে নিয়ে গেল, ইয়াসিন ভাইকে নিয়ে চলে ভাই। এই ইয়াসিন ভাই, হে ভাই ওকে নিয়ে পাহাড় থেকে ফেলাই দিল, ওকে ফেলাই দিল ভাই, ওকে ফেরান, ওকে ফিরান, ওকে দ্রুত ফিরান। ভাই ব্যস্ত আছেন, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি মামুন, আমার পাশে আছে এমডি রিয়াজ, আছে ইয়াসিন, ক্যামেরায় আছে তন্ময়। আমরা সকলে আসছি একটা পরিত্যক্ত ব্রিজে পরিদর্শন করতে। এই জায়গা থেকে আমাদের ফোন দিয়েছে রকি নামে একটা ছেলে, সে বলেছে যে এই ব্রিজের পথে মানে মানুষ চলাচল করতে পারতেছে না, আর ব্রিজটাও করতে পারিনি, 5 বছর আগে কাজ শুরু করল। তো আমরা সেটাই দেখতে এসেছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি। ধন্যবাদ। এর ভিতরে নামতে হবে, এই গর্তের ভিতরে আছে নির্গাত ভাই। মোহন ভাই শুনেন, যাই দেখা যাক না কোনো, আমাদের যা কাজ যে কাজ করতে হবে অনেক সাবধানে করতে হবে। ইয়াসিন ভাই আপনি কি দেখছেন এখানে? এই জায়গা সাদা মতো মনে হলো, ওই জায়গা যাবো ভাই। ভাই ওই জায়গা ওখানে যাকে ঠিক হবে মোহন ভাই, ওই জায়গা যাতে বলে সবচেয়ে। রিয়াজ ভাই কই? রিয়াজ ভাই কই? রিয়াজ ভাই কেউ এদিক ওদিক যায় না ভাই আজকে। ভাই আমাদের এখন পদের উপরে উঠতে হবে বা নিচে যেতে হবে যে কোনো মূল্যে। ভাই ওই দেখেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা জালিমিন। মোহন ভাই আপনি আপনার ভাই ও তো চলে যাচ্ছে মনে হচ্ছে, চলে যাচ্ছে। ওই দাঁড়াই পেতাত্তা, সাবধান সাবধান। এই মামুন ভাই, রিয়াজ ভাই কেন চলে যা? কোন দাঁড়াও ভাই। রিয়াজ ভাই লাঠির বাড়ি খাতি না তার সই জায়গা দাঁড়া। রিয়াজ ভাই কিন্তু সে ভয়ঙ্কর আত্মাটা ভর করছে ভাই। আমি এখনই বন্ধ দিয়ে দেব, দ্রুত বন্ধ দেন। ওখানে দাঁড়া। আস্তাগফিরুল্লাহ মামুন ভাই, বন্ধু যে সাথে দেখি শুনে জায়গা চলে আসে ভাই। ওই দেখেন পেতাত্তাটা। আমি জানতাম যে ভাই আমি যখন রিয়াজ ভাই বন্ধ দিয়ে দেবো, রিয়াজ ভাই উপর যে আত্মা রয়েছে ওর সে যে আরেকজন আছে সাথে, ওই দেখেন হেঁটে চলে যাচ্ছে। ঠিক তাই হয়েছে ভাই, রিয়াজ ভাইয়ের উপর যে আত্মা ভর করে আছে, আমি তাই বন্ধ দিয়া মাত্র কিন্তু ও আইছে। ও ভাবছে ও ভয় দিলে আমি এটা ছেড়ে দেবো, কখনো আমি ছাড়বো না। রিয়াজ ভাইকে ছাড়ার দরকার না, এইভাবে দাঁড়ান থাক। আমরা চলেন ওকে ধরি চলেন, সাবধান যাবেন ভাই। ভাই ও হারাই গেছে ভাই, চলে গেছে ও নিয়ে নেই দেখছেন ভাই, হঠাৎ কোন জায়গা চলে গেল ভাই। ও মনে হয় আমাদেরকে এই নিচে যে এই কূপটা ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করতেছে ভাই, কিন্তু ওর ফান দিয়ে আমরা পাও দেবো না। আমরা ঘুরে যাবো, ঠিক আছে চলেন ভাই, ঘুরেই যাচ্ছি ভাই, চলেন ভাই। কি হলো ভাই? এখনই কিন্তু আমি ভেঙে পড়ে যাচ্ছিলাম ভাই। ভাই পাটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা একটা লাইভ করছিলাম, লাইভ শেষ করার পরেই কিন্তু আমরা এখানে কিন্তু একটা মামুন ভাইয়ের কবিরাজের সাহায্যে এখানে কিন্তু আমরা একটা আপলোড ভিডিও করছিলাম, যাতে করে আত্মাটা ধরতে আমাদের সহজ হয়, কারণ সব জায়গায় ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। এই জন্য কিন্তু আমাদের মনে আমাকে একদম ধরেন, পাহাড়টা অনেক উঁচু। সাবধান আস্তে ভাই, আস্তে। একজন আসিফ ভাই ধরে রাখেন। ঠিক আছে ভাই, আমরা অনেক উঁচু। আরে ভাই কত উপর এটা! আস্তাগফিরুল্লাহ মামুন ভাই, মামুন ভাই ভিতরে উপরে চলে আসছো। তোর সাথে কথা বলার জন্য কিন্তু আমি সেই ফেল ধরে মনে কর যে ঘোরা ঘুরি। ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেন মামুন, ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কথা বল আমার সাথে। এই কে তুই? এই কোথায় থাকিস? রবীন্দ্র ব্রিজের উপরে এই আত্মাটার জন্যই কিন্তু আজকে আমাদের এত দূর থেকে এখানে ছুটে আসা। আমি জানি না ওই আত্মাটা কে এবং কার লাশ এটা। ওই দেখেন মামুন ভাই, ওই দেখেন একটা ভাই। আমি বলছি না এই জায়গা 3টে, আমি প্রথমেই বলেছি তো ভাই 3টে, একটা রিয়াজ ভাই ভর করে রাখছে, সেটাকে আমি বন্দি করেছি করা মাত্র কিন্তু এই আজ রয়েছে। তারপর এই মামুন ইয়াসিন ভাইকে নিয়ে গেল, ইয়াসিন ভাইকে নিয়ে চলে ভাই। এই ইয়াসিন ভাই, হে ভাই ওকে নিয়ে চলে পাহাড় থেকে ফেলাই দিল, ওকে ফেলাই দিল ভাই, ওকে ফিরান, ওকে দ্রুত ফিরান। ভাই ব্যস্ত আছেন। এই দাঁড়াই ভাই, নিচে নামেন। এই জায়গাটা অত্যন্ত মানে বিপজ্জনক একটা জায়গা। আজকে আমরা এমন জায়গায় এসে ফেসে গেছি, কোথায় নিয়ে চলে যাচ্ছে আত্মাটা, দেখছেন ওদের শক্তির সাহায্যে। ভাই ওর উপর থেকে যেন আত্মাটা কোনোভাবে না যেতে পারে, কোনোভাবে যেন না। ওকে আসুন গুন্ডির ভিতরে বসান, ওকে গুন্ডির ভিতরে বসান, দ্রুত বসান। এই দাঁড়া ভাই, এইটারে বসায় দূরে বসান যাবে না ভাই, এটা আমি ডাইরেক্ট মনে করেন যে আমি বন্দি করে ফেলি ভাই। ওকে গুন্ডির ভিতরে বসান। কি হলো ভাই? এটা কোথা থেকে পড়তেছে? কোথা থেকে? হ্যাঁ মোহন ভাই, এর কাছ থেকে সবকিছু শুনতে হবে যে এখানে কি থাকে এবং কেন থাকে এবং এই জায়গার সমস্যা কি। ওই দেখেন একটা আত্মা, ওই দেখেন ভাই মাথা বের করে বসে আছে, দেখছেন? আস্তাগফিরুল্লাহ।
এই ওঠ, আজকে দরা খাইছে ভাই। কি হলো ভাই ভাঙচুর হয়ে যাবে, এখন দুইজনে বন্দি করে ফেলেছি ভাই অলরেডি। প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। ইউটিউবের লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ঢুকলে ভূতের রাজ্য 4-5 আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এখন কিন্তু ইয়াসিন ভাইয়ের উপরে যাত্রা ভর করছে মামুন ভাই, কিন্তু তার কাছ থেকে কিন্তু সমস্ত তথ্য বের করার একটা চেষ্টা করবে। এই কে চলে যাবে? এই বিয়াদব, কে চলে যাবে? তুই আমাকে চিনিস? এমন কোনো কাজ নাই যে আমি তা পারি না। যে কোনো কবিতা দিছে আমি চালতে পারি। এ রিয়াজ ভাই কোথা থেকে আসলো হঠাৎ করে? এই রিয়াজ ভাই, চলে যা। এই শয়তান, এই চাইলে চলে যা, চলে যা। এর উপরে কিন্তু ভয়ঙ্কর প্রেতাত্মাটা কিন্তু এর উপরে ভর করছে, এবং রিয়াজ ভাইয়ের উপরেও কিন্তু ভর করছে। মামুন ভাই তার আয়ত্তে আনতে সক্ষম হয়েছে। ভয় ওখানে ভাই, আমি আর দেরি করবো না ভাই, আমি ডাইরেক্ট এখনই জ্বালায় পুরাই দেবো শরীর। ওকে জবাই করে দিন, সম্পূর্ণ জবাই করে দিন, জবাই করে দিন। মার সাথে বিয়াদবি করলে তার অবস্থা আমি এই করি। মামুন ভাই এর উপর থেকে কি চলে গেছে আত্মাটা? এর উপর থেকে চলে গেছে ভাই, একটু সময় থাকো, অনেকক্ষণ ধরে এর উপরে আত্মাটি ভর করার কারণে কিন্তু চলে আসছে। সন্ধির পরে চলে, এটা সন্ধির উপরে চলতেছে এটা। দেখো মূল্য ভাই ইয়াসিন ভাই কি সুস্থ হয়েছে? ইয়াসিন ভাই সুস্থ ভাই এখন, তার উপর সে ইটার আমি জবাই করে দিচ্ছি। ভাই এই জায়গা সম্পর্কে সংক্ষেপে কিছু একটা বলে আপনি এখান থেকে বের হন। জায়গা সম্পর্কে সংক্ষেপে একটু বলি। এই জায়গাটা একটা বিলের ভিতরে ফাঁকা একটা রাস্তাটা মেন রোডে হওয়ার সম্ভাবনা আছে, এজন্য কিছু কালভার্ট তৈরি করতেছে। তো এই কালভার্টটা তৈরির প্রথম থেকে কিন্তু রহস্য সেকেন্ড ঘটনা ঘটে। প্রথমে একবার যে রান্না করে বাবস্তি তারে মারি ফেলে, তারপরে এক মিস্ত্রি এইভাবে করতে করতে ফলটা পুরো সম্পূর্ণ করতে পারিনি। এবং এখনই আমি আসছি, জনি নামের একটা ছেলে আমাকে ফোন দিছিল, সেই ফোনের সংবাদে আমি আসছি। তো আসে আমি প্রিয় বন্ধুরা যেটা দেখতে পেলাম তার কথাগুলো সম্পূর্ণ সত্যি। আপনারা ওই ভিডিওয় দেখছেন যে এখানে কী কী ঘটনা ঘটে, কী কী ঘটনা ঘটতে পারে। তো আজকের মতো আমি জায়গা থেকে চলে যেতে বাধ্য হচ্ছি, কারণ আমার শক্তিতে বা যে জিনিসপত্রগুলো আনেছি তার সব কটাকে ধরা আমার পক্ষে সম্ভব না। তো আজ যাচ্ছি, আগামী দিনে অবশ্যই আমি এই জায়গায় আসবো, আপনাদের কথা দিয়ে গেলাম। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মামুন সামনের দিকে আগান, আমি একটু কথা বলি। প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, আজকে হয়তোবা ভালোভাবে এই জায়গাটা মুক্ত হইতে পারলো না মামুন ভাই, তবে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই জায়গাটা আমরা মুক্ত করব, এবং এই জায়গায় কি আছে তার মূল ঘটনা আমি এখান থেকে আপনাদের বের করব। তার আগে আপনাদের একটি কাজ, আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা 10 জন সাবস্ক্রাইবার যদি নতুন করে আসেন তাহলে ভিডিওগুলো অনেক ভালোভাবে আপনারা দেখতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত, ধন্যবাদ।